लोकसभा चुनाव के 5वें चरण की तारीख जैसे जैसे करीब आ रही है, सियासी पार्टियों का पारा चढ़ रहा है। आज दमदम लोकसभा उम्मीदवार सुजन चक्रवर्ती और बैरकपुर लोकसभा उम्मीदवार कॉमरेड देवदत्त घोष के समर्थन में खर्दा से नई हट्टी हाली शहर तक चेयरमैन बाया मुहाज विमान बोस के नेतृत्व में एक महा मोटर बाइक रैली निकाली गई, जिसमें हजारों की तादाद में युवा उपस्थित रहे। रैली से पहले साबिक MP कॉमरेड तोड़तुकदार कॉमरेड गार्गिल चटर्जी चेयरमैन विमान बोस से जलसा से खिताब किया। दादा আপনার বড় ক্যামেরাটা আপনি যদি এরকম ভাবে ঢুকিয়ে দেন আরে ভাই পিছনে গাড়ি চন্দন বোস তোমরা এর আগে তুমি কোমরে ইয়ে ছিল আচ্ছা কাছে দিকে হ্যাঁ ইমানদা দেবদূত ঘোষের সমর্থনে আমাদের এই খর্দা থেকে হালিশহর বাগমোড় পর্যন্ত আমরা মহা র্যালি অনুষ্ঠিত করব। সেই র্যালিতে উপস্থিত থাকবেন বামফ্রন্টের চেয়ারম্যান কমরেড বিমান বসু, আমাদের প্রার্থী কমরেড দেবদূত ঘোষ, ব্যারাকপুর লোকসভা দমদম কনস্টিটিউয়েন্সিতে এখন অনেক টাইম আছে, যদি করে নিতে পারেন খুব ভালো হবে, দেখবেন তার এফেক্ট মারাত্মক এফেক্ট হবে। এই গেল প্রথম কথা। मोदी विरोधी, मोदी का गारंटी झूठा है और गारंटी का प्रतियोगिता जो हो रहा है तृणमूल का साथ, वो और झूठा है। আমি শেষ কথা বলছি, 2004 সালে যেরকম তিনটে কথার উপর নির্বাচন হয়েছিল, এবারেও ঠিক তেমনি কাকে আসতে দেবো না এটা প্রধান বিষয়। কে আসবে এটা প্রধান বিষয় না, কাকে আসতে দেবো না এটা প্রধান বিষয়। মোদি নো মোদি, মোদি আসবে না, ঠিক যেরকম ছিল বাজপেয়ী আসবে না, এটি হলো কথা। বিকল্প একটা সরকার হবে এবং পার্লামেন্টে বাম প্রার্থীদের শক্তি বৃদ্ধি করতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। আমাদের শক্তি বৃদ্ধির ফলেই 100 দিনের কাজের গ্যারান্টি আইন থেকে আরম্ভ করে খাদ্য সুরক্ষা, জানিয়ে তো মারামারি হচ্ছে, চুরি চামারি হচ্ছে, এই খাদ্য সুরক্ষা আইন থেকে আরম্ভ করে 100 দিনের কাজের গ্যারান্টি আইন যেটা এখন চোরেদের হাতে পড়ে গেছে, এই সব আইনগুলো পাশ হয়েছিল বামফ্রন্টের শক্তি বৃদ্ধির ফলে পার্লামেন্টে। যেদিন বামফ্রন্টের শক্তি প্রয়োগ হয়নি দিল্লিতে, সেই দিন থেকে কেলেঙ্কারির পর কেলেঙ্কারিতে সরকার ডুবেছে বিজেপি। সেই কনসেপ্টটাকে এখানে অ্যাপ্লাই করবে। রাস্তায় দাঁড়িয়ে আছে, নেতৃত্ব যাচ্ছে, তারা পতাকা মেরে তাকে অভিনন্দন জানাচ্ছে, এইটা ছিল কনসেপ্ট। যাই হোক, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ইন দিস ইলেকশন। অ্যান্টি মোদি, অ্যান্টি তৃণমূল and more number of MPs from the left front, তারা হচ্ছে উপস্থিত থাকবে পার্লামেন্টে। এইটা হচ্ছে আমাদের মকসদ, এই আমাদের মকসদ। সম্প্রীতি রক্ষা করার স্বার্থে এবারকার 18তম লোকসভা নির্বাচনে দিকে দিকে বামপন্থী এবং বামপন্থী সহযোগী হয়েছে আমাদের রাজ্যে জাতীয় কংগ্রেস। তার প্রার্থীদের জয়ী করার মধ্য দিয়ে লোকসভার অভ্যন্তরে কথা বলার লোক পাঠাতে হবে, যারা জীবন যন্ত্রণার কথা বলবে। জীবন যন্ত্রণার কথা বলার লোকের অভাব হয়ে গেছে। দেশের মানুষের ঐক্য সংহতি বলে না, সংবিধান পরিবর্তনের কথা ওদের মধ্যে আলোচিত হয়েছে।
মোদী সাহেব গতকাল যে সভা করেছেন, দুটো সভা করেছেন, তিনটে সভা করেছেন। প্রথম সভা করেছেন বর্ধমানে, সেখানে দাঁড়িয়ে পরিষ্কার বলেছেন যে যারা বিরোধিতা করছে তারা সংবিধান পরিবর্তন করতে চায়। আর দ্বিতীয় সভা করেছে বোধহয় বীরভূমে, তাই তো? হ্যাঁ, বীরভূমে। সেখানে পরিষ্কার বলেছে যে যারা আমাদের বিরুদ্ধে কথা বলে, ওই কংগ্রেস বাম, অনেকদিন পর বামের কথা বলেছে, তারা আজকে আমাদের সংবিধান পরিবর্তন করার কথা ভাবছে। এটা এই রকম কথা জার্মানিতে একবার বলেছিল নাজির সময়তে, হিটলারের সময়তে। গোয়েবেলসীয় কায়দায় যেটাও করতে চায় সেটা বিরোধীদের উপরে চাপিয়ে দিতে চায়। ভয়ঙ্কর ব্যাপার। এই অবস্থা বিচারে রেখেই আপনাদের ভোট দিতে হবে।